মা দেখো কেমন করে হাঁটছে, এমন করে। দাঁড়া, তুই বিকলাঙ্গ বাবাকে দেখে পরিহাস করিস? যা, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুইও বিকলাঙ্গ হয়ে যা। মা এ কি, আমি তো বিকলাঙ্গ হয়ে গেলাম, আমার ভুল হয়ে গেছে, অভিশাপ তুলে নাও বাবা। অভিশাপ আমি ফেরত নিতে পারবো না, কিন্তু তোর মেয়ে বড় হলে যার সাথে বিয়ে ঠিক হবে সেই ছেলে যদি তোর গলায় মালা দেয় তবেই তুই অভিশাপ মুক্ত হবি। তবে এই অভিশাপের কথা কোনোদিন কাউকে বলবি না। হে কেমন আশীর্বাদ দিলে বাবা। চলো মা। চল অহনা। কি ব্যাপার মাধবী, তুমি কাজ করছো, আমাদের সেই কাজের মহিলা মেঘলা আসেনি? এই তো আমি এসেছি মালিক, যত কষ্ট হোক কাজ তো করতে হবে। আরে কে এটা? এটা আমার মা। আরে কি অবস্থা হয়েছে এর? এই মেঘলা, তুই আর কাজ করতে পারবি না, যা বাড়ি যা। কি গো, থাক না, বেচারা স্বামী মারা গেছে, ওর মনে হয় কোনো অসুখ করেছে, ও যতটুকু পারে করবে, বাকিটা আমি করে নেব। তোমার সত্যি মায়া মাধবী, ঠিক আছে ওকে কাজ করতে বলো। মন খারাপ করিস না মেঘলা, আমি তো আছি। মা আমি করে দেবো। তুই পারবি না অহনা, আমি করে নিচ্ছি। এই মেঘলা দে, আমি করে নিচ্ছি, দে। থাক মালকিন, আপনি আর আমার জন্য কত করবেন। এইভাবে কেটে গেল 20টা বছর। মা দাও, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তোকে করতে হবে না অহনা, আমি করে নিচ্ছি। এই মেঘলা, আমি তোর মেয়ের জন্য জানিস একটা ছেলে দেখেছি, ছেলেটা 4টে অনাথ আশ্রম চালায়। আমি বলেছি অহনা আমার মেয়ে, তুই ভুল করেও যেন বলিস না ও তোর মেয়ে, বলবি তোর বোন হয়। মালিক এক্ষুনি ছেলেটাকে নিয়ে আসছে। মা আমি তো মালকিনের ছেলেকে ভালোবাসি। চুপ কর। কি হয়েছে অহনা? দেখো না মৌখিক, তোমার মা আমার জন্য ছেলে দেখেছে। চিন্তা করো না অহনা, সব ঠিক হয়ে যাবে। উজ্জ্বল বাবু এসো। নমস্কার। এসো বাবা, বসো। মা অহনা আয়, এটা আমার মেয়ে। আরে আমার ছেলে মৌখিক। আর ইনি কে? ওটা তো আমার বড় মেয়ে। সে কি, আপনার বড় মেয়ে থাকতে আপনি ছোট মেয়ের বিয়ে দিচ্ছেন? এটা আমি মানবিকভাবে কখনোই মেনে নিতে পারবো না। আমি 4টে অনাথ আশ্রম চালাই, আর আমি সেই সব মানুষদের সবসময় সাহায্য করি যাদের জীবনটা অনেক কষ্টের। তাই আমি আপনার বড় মেয়ের গলায় মালা দিয়ে ওর জীবনটা সুখের করতে চাই। এই নিন মালা। সত্যি অদৃষ্টের কি দারুণ দৃশ্য। আজ থেকে তোমার সারা জীবনের দায়িত্ব আমি নিলাম। অভিশাপ মুক্ত। মেঘলা, কে তুমি? ওটা তোর মা, তুই তখন ছোট। আমার অভিশাপে তোর মা এতদিন বিকলাঙ্গ হয়েছিল।